আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মিষ্টি আলু দিয়ে ডোনাট মিষ্টি তৈরি করে দেখাবো। আজকের মিষ্টিটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 4টা মিষ্টি আলু সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আলুর উপরে যে চামড়াটা আছে সেটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিব। 4টা মিষ্টি আলুর চামড়া আমি ছাড়িয়ে নিলাম। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে মিষ্টি আলুগুলোকে আমি গ্রেট করে নিব। আলুর চারটাকে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিলাম। আর এই গ্রেট করা আলুটা আমি এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখব যে আমার এই গ্রেট করা আলু কতটুকু হয়েছে। এই যে গ্রেট করা আলু কিন্তু আমার 1 কাপ হয়েছে। নিয়ে নেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে কিন্তু বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা না। এগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আলুর সাথে ঠিক এভাবে কষলিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর গ্রেটারটা দিয়ে আলুটাকে গ্রেট করার কারণে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আলুটা মিশে গিয়েছে। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। ঘিটাও ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে মিষ্টি তৈরি করার জন্য ডোটা কিন্তু রেডি করে নিলাম। এখন ডোনাটের শেপ আমি করে নিব। অল্প করে এখান থেকে পুর নিয়ে নিচ্ছি। আচ্ছা, মিষ্টির সাইজটা কিন্তু বড় ছোট এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। তারপর হাত দিয়ে পুরটাকে এভাবে চেপে কিছুটা গোল আকার করে দিব। আর মিষ্টি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বলটা তৈরি করবেন কিংবা যে ডোনাটটা তৈরি করবেন সেটার গায়ে যেন ফাটল না থাকে। তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে ঘষে নিব। এটা কিন্তু আপনাদের একটু দেখে দেখেই বুঝে নিতে হবে। হাতে এভাবে একটু চ্যাপ্টা করে আমি গোল করে দিচ্ছি। এই যে দেখুন, বাটিটাকে সাইড করে নিব। এখন আমি এটাকে এখানে রেখে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তারপর এখানে আমি একটা নোজল নিয়ে নিলাম আর এই নোজলটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই নোজলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও এটা করে নিতে পারবেন। মাছ বরাবর নোজলটাকে রেখে এভাবে চাপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি উঠিয়ে নিব। আর এই যে দেখুন কত সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিব। কিছু মিষ্টি আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে মিষ্টি ভাজার জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমার উষ্ণ গরম হয়ে গিয়েছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একদম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি দিতে যাবেন না। তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখনই দিয়ে দিবেন। কিছু দিয়ে দিলাম। চুলা আঁচটা আমার লোতে আছে, তো লো আঁচেই আমি এগুলোকে কিছুক্ষণ রেখে দিব। মিষ্টিগুলো দেওয়ার ঠিক 4 থেকে 5 মিনিট পর মাশাআল্লাহ দেখুন এগুলো কিন্তু ফুলে উঠতেছে। আর এগুলোকে এখন আমি উল্টিয়ে দিব। প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর করে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি। আর এই মিডিয়াম আঁচে আমি মিষ্টিগুলো কিছুক্ষণ ভাজবো। চুলার আঁচ মিডিয়াম করে আমি এগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজেছি। আর এই যে দেখুন লালচে কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখনো কিন্তু মিষ্টির জন্য শিরাটা আমাদের রেডি হয় নাই। শিরাটা কিন্তু আমাদের 1 তার কিংবা 2 তারের শিরা লাগবে না, একটা আঠালো আঠালো শিরা হলেই কিন্তু হবে। আমি এই শিরাটাকে চুলার মধ্যে আরো কিছুক্ষণ জাল করে নিব। আরো কিছুক্ষণ এই শিরাটাকে জাল করেছি আর শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়ে গিয়েছে। একটা আঙুল দিয়ে দেখছি, এই যে আঙুলের মধ্যে শিরা নিয়ে এভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে শিরাটা আঠালো আঠালো হয়েছে কিনা। যেহেতু শিরাটা হয়ে গিয়েছে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে ডোনাট মিষ্টিগুলো রেডি করেছিলাম ভেজে এগুলো এখন দিয়ে দিব। এগুলো কিন্তু ঠান্ডা আছে আর শিরাটা গরম। যখনই শিরার মধ্যে মিষ্টি দিবেন অবশ্যই মিষ্টিগুলো যেন ঠান্ডা থাকে সেদিকটা খেয়াল রাখবেন। স্প্যাচুলাটা দিয়ে শিরার মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 ঘন্টার জন্য এগুলো শিরার মধ্যেই ভিজিয়ে রেখে দিব। 3 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর দেখুন শিরাটাকে শুষে নিয়ে একদম রসের টয়টম্বুর। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন। কেউ কিন্তু এটা বুঝবেই না যে আলু দিয়ে মিষ্টিটা তৈরি। আমি আশা করছি আমার এই ডোনাট আলুর মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।